কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে মূলত রেলের প্রিপারেশনের পড়াশোনার থেকে দূরে একটু কথাবার্তা বলবো জিও পলিটিক্স নিয়ে। আজকে এইমাত্র কিছুক্ষণ আগে খবর প্রকাশ হলো যে ভারত বাংলাদেশ রেল প্রকল্প স্থগিত। ঠিক আছে, তো এই যে বাংলাদেশ প্রত্যেক মুহূর্তে ভারতকে একটা নির্দিষ্ট দিকে ইঙ্গিত করছে যে ভাই আমি চাইছি ভারতকে এই মুহূর্তে ডিমোলিশ করে দেব, এই মুহূর্তে উড়িয়ে দেব। ভাই একটা কথা বলি, কিছু বছর আগে তুমি ভূমিষ্ঠ হয়েছ যখন ভারত তোমাকে সহায়তা করেছিল, ভুলে যেও না সেই দিনটা। 1972 সালে তোমার নর্মাল ডেলিভারি করাতে গিয়েও না ভারতবর্ষ তোমাদেরকে হেল্প করেছিল, না হলে ওই জিনিস হতো না। ঠিক আছে, তো এক এক করে জিনিসটা এগিয়ে যাই, দেখাই কি মজার ঘটনা। রেলওয়ে এমপ্লয়ি তোমরা হতে চলেছো ভারতবর্ষের মধ্যে, অবশ্যই বাংলাদেশের নয়, হয়েও না ভুলেও। তো তোমাদেরও আলটিমেটলি জানা উচিত কি হচ্ছে কি না হচ্ছে, তার রেসপেক্টে কিছু স্টেপ, কিছু বক্তব্য তোমারও থাকা উচিত, কারণ তোমরাই আলটিমেটলি এই দেশের সম্পদ, তোমরাই যুব সমাজ, তাই তো? চলো দেখে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত এখানে এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে? তার কারণ সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রিতে রেলের প্রিপারেশন তোমাদের এই চ্যানেলে হয়ে থাকে। এই ভিডিওটা তোমাদেরকে মূলত রেলওয়ে এমপ্লয়ি হয়ে যাবার পর তোমাদের কিছু দায়িত্বও পালন করতে হবে, তার রেসপেক্টে আমি ভিডিওটা করছি। ঠিক আছে, তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এবার চলে আসি আমি আসল গল্পতে। দেখো, এই হচ্ছে আমাদের প্রিয় ভারত এবং তার পাশে একটা এই পুচকুপাড়া বাংলাদেশ, তার বড় বড় কথা। আর এই পাশে হচ্ছে পুচকুপাড়া হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, এবার একটু ভালো করে দেখো, এই ইউএসএ ট্রাম্প একটু ভোলা মনের মানুষ, একটু ভুলে আবল তাবল বকে, তার জন্য এই জিনিসপত্রগুলো হয়েছে। কি হয়েছে? আমরা যখন কোনো দেশে আমদানি রপ্তানি করি তো সেখানে একটা ট্যাক্স দিতে হয়, এই ট্যাক্সটিকেই আমরা ট্যারিফ বলে থাকি। তো এই যে ট্যারিফ আছে, এই ট্যারিফটা বিভিন্ন দেশে বেশি বেশি পরিমাণে লাগু করছে এবং এই জন্য ইউএসের সঙ্গে বাকিদের সম্পর্কটাও খারাপ হচ্ছে। এটা লাভ কার হচ্ছে? রাশিয়া এবং চায়নার। কিন্তু আলটিমেটলি জিনিসটার জন্য বাংলাদেশের ওপর কি প্রভাব পড়েছে একটু আমরা আলোকপাত করে নিই। দেখো, এই যে ভারতবর্ষ রয়েছে, এই ভারতবর্ষের উপরও কিন্তু ট্যারিফ পড়েছে। সেটা কত? 26%। সেটা আমরা মোকাবিলা করে নেব, আমাদের সেইটুকু ক্ষমতা আছে, এইটুকু বুকের বল রয়েছে, কারোর উপর ডিপেন্ডেন্সি নেই। ঠিক আছে, এইটুকু করে নেব। বাকি চায়নার ওপর 104%, পাকিস্তানের ওপর 29%। নাভিশ্বাস উঠছে এই 29%, খেতে পায় না আবার 29% দেবে। ঠিক আছে, এমতো অবস্থা। আর এদিকে বাংলাদেশে 37%। এবং এই যে নোবেল জয়ী বলি না, এই নোবেল যে কি করে পেয়েছে আমি জানি না, এবং নোবেল পেয়ে যাবা মানে এই জন্যই বলে যে নোবেল পাওয়া একটা জিনিস আর দেশ চালানো আর একটা জিনিস, যে নোবেল পেয়ে গেলেই আলটিমেটলি যে দেশ চালাতে পারবে এরকম ব্যাপারটা নয়। এবং এই আলটিমেটলি এই নোবেল পেয়ে এই বুড়ো কি ভাবছে যে আলটিমেটলি এই চায়না ভারতের শত্রু, তো তুমি ভাই এখানে এসে ভারত মহাসাগরে একটা করে দাও কিছু ইনভেস্টমেন্ট, তাহলে সেক্ষেত্রে ভারত চাপে পড়ে যাবে, ভারত চাপে পড়ে যাবে। ওরে এইটা একটু ভালো করে দেখো ভাই, এই যে লোকটা এই লোকটা কি ভাবছে? এ ভাবছে যে রপ্তানি করব। আরে আজকে আমরা তোমাদের করুণা করেছি, সেই জন্য আজকে এই যে তুমি নেপালের সঙ্গে রপ্তানি করতে পারছো এই জুট টেক্সটাইল, এই যে তুমি ভুটানের সঙ্গে রপ্তানি করতে পারছো, এই যে মায়ানমারে রপ্তানি করতে পারছো এই জুট টেক্সটাইল, এগুলো কিসের জন্য করতে পারছো? এগুলো কিসের জন্য করতে পারছো? ভারত শুধুমাত্র তোমাদের করতে দিয়েছে বলে, বিনা শুল্কে। আজকে শুল্ক চাপিয়ে দিয়েছে, এবার কি করবে? যাও করো। ঠিক আছে, এই বুড়ো প্রচুর পরিমাণে উচ্চিকড়ের মতো লাফাচ্ছে, আমি এই করব, আমি সেই করব, ভারতবর্ষকে রাতের মধ্যে উড়িয়ে দেব। ভাই একটা হাতি যখন ঘুমায়, ওর পাশে যখন একটা পিঁপড়ে তাকে প্রতি মুহূর্তে জ্বালাতন করার চেষ্টা করে এবং হাতি যখন ঘুমের
স্বপ্নে বেশি বিজি থাকে তখন সেই পিঁপড়েটা ভেবে থাকে আরে আমি কি বড়ই না কিছু হয়ে গেছি। আরে হাতিটা যদি একবার উঠে জাস্ট চোখ মেলে দেখে ও ভয়ে পালিয়ে যাবে, ঠিক আছে? তো আজকে কিছু বলছি না মানে এই নিরুত্তরতা দুর্বলতার লক্ষণ এটা যদি ভেবে থাকে তা আশা করি বুঝতেই পারছো তার কি পরিণতি হতে পারে, ঠিক আছে? আমি পরিষ্কার দেখিয়ে দিচ্ছি। এই যে জুট, এই যে টেক্সটাইল, এই যে জিনিসগুলো আছে এইগুলো ইন্ডিয়া তৈরি করে, কারণ আলটিমেটলি একচ্ছত্ব অধিকার কিন্তু বাংলাদেশের নেই, ইন্ডিয়ারও আছে, বাংলাদেশও করে। তো আজকে যখন জুট বাইরে রপ্তানি হবে তখন 100 টাকার জুটটা যখন 37% ট্যারিফ হয়ে গেছে তখন 137 টাকায় লোক কিনবে যদি বাংলাদেশ থেকে কেনে। সেম জিনিসটাই যদি আমাদের এখান থেকে কেনে তাহলে কততে কিনবে? 126 টাকায়। এইটুকু পর্যন্ত বোঝার ক্ষমতা ওই লোকটার নেই। তাই লোক কোথা থেকে কিনবে রে ভাই? এই 126 টাকা থেকে কিনবে? ও বাংলাদেশে কিনতে যাবে? খেতে কাজ নেই? এতটা মূর্খ আজ অব্দি কোনো লোক হয়নি, কিন্তু এ মূর্খের সাগরে বাস করছে এই বুড়ো, মাথা ব্যথা সব গেছে, ঠিক আছে? আর এদিকে একটা বলে রাখি, এই যে ভাবে না যে কোনো তো মানে এই ইস্টার্ন যে সমস্ত পার্টগুলো আছে, ঠিক আছে, নর্থ ইস্টার্ন যে পার্টটা 7 সিস্টার রয়েছে তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার ব্যবস্থা নেই, কারণ আমাদের একটা সত্যি প্রবলেমের জায়গা, সেটা হচ্ছে এই 22 কিলোমিটার চিকেন্স লেক, ঠিক আছে? তো এই যে পার্টটা রয়েছে এই পার্টটা ম্যাটার করে না। আজকে আমরা কৃপা করেছি বলে ভাই আজকে তোমরা জন্মেছো, ঠিক আছে? এখানের এই যে পার্টটা আছে, এই যে পার্টটা, এই পার্টটাকে যদি আমরা উড়িয়ে দিই, যদি ভাবি যে এই মেঘালয়টা ভাই গ্রেটার মেঘালয় করে দেবো, আর এই তো দূরত্ব ত্রিপুরা থেকে এই যে সমুদ্রপথের দূরত্ব এটা হচ্ছে 15 থেকে 20 কিলোমিটার, ঠিক আছে? তো যদি এই 15 থেকে 20 কিলোমিটার যদি একটু নিয়ে নিই, সেটা ইন্ডিয়ার সোলজার খুব ভালো করে জানে কি করে নিতে হয়, ঠিক আছে? তারাই তো আলটিমেটলি স্বাধীনতা দিয়েছে, তার জন্য এত বড় বড় কথা। তো আলটিমেটলি এই জিনিসটা যদি করে নেয় তাহলে কি হবে? তাহলে আজকে এই যে পার্টটা আছে এখান দিয়ে আরামসে আমি আজকে সমস্ত জায়গাতে কানেক্টিভিটি শুরু করে দিতে পারবো। এবং আজকে রোহিঙ্গা হিসাবে যে সমস্ত বাংলাদেশ থেকে পথযাত্রীরা আজকে এখানে আশ্রয় নিয়েছে তাদেরকে একটা নির্দিষ্ট ভরণ পোষণের জন্য পয়সা দিতে হচ্ছে ভারত সরকারকে, তারা কি করবে? তারা এই প্রত্যেকে এই তাদের যে বিখ্যাত জায়গা চট্টগ্রাম, এই চট্টগ্রাম যেটা বহুদিন আগে আমাদের বাঙালি লুণ্ঠন করে দিয়েছিল, ঠিক আছে, সেই তখনকার দিনের সেই জায়গাটা পুরোপুরি দখল হয়ে যাবে, কারণ আলটিমেটলি এই জায়গাটা আমাদের যদি হয়ে যায় ও থোড়ি দেখে আমি দেখে এখান থেকে কথাবার্তা বলতে দেবো, ঠিক আছে? তো জাস্ট আমি একটা দেখালাম ভারত চাইলে এটাও করতে পারে। তো যখন কথাবার্তা বলছে না, এই যে কথাবার্তা বলছে আমি এই করে নেবো, আমি ওই করে নেবো, আমি সেই করে নেবো, তো বুড়ো অনেক কিছু বলতে পারে, ঠিক আছে? ভারতবর্ষও আজকে শুধুমাত্র চোখ মেলে তাকাচ্ছে না বলে, জাস্ট ঘুমোচ্ছে বলে। যেদিন তাকাবে অলরেডি চোখটা খুলছে মতো অবস্থা হয়েছে, তাতেই ওদের নাভিশ্বাস উঠে গেছে, ঠিক আছে? এই যে প্রজেক্টটা আছে, এই যে পরিষ্কার বলে দিয়েছে, ইন্ডিয়া কাটস ফান্ডিং ফর রেলওয়ে প্রজেক্ট মিন্ট টু কানেক্ট 7 সিস্টার থ্রু বাংলাদেশ। বাংলাদেশের শুরু দিয়ে এই যে 3টে তোমার হচ্ছে মেন রেল লাইন ছিল, সেই রেল লাইনগুলোকে প্রজেক্টটা শুরু করার কথা বলেছিল, সেটা কাট করে দিয়েছে। নেবে কি করবি কর, কি করবি এবার? এই যে জিনিসটা আছে এখানে আলটিমেটলি যদি করতো তাহলে কি হতো? এখান দিয়ে এই বাংলাদেশের সঙ্গে এই জায়গাটায় বাংলাদেশের সুবিধা হতো, আমাদেরও সুবিধা হতো, দুজনের একটা ট্রিটমেন্ট সুবিধা হতো। কিন্তু যেখানে একটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে 41.3% পিপল বাংলাদেশ ডিসলাইক ইন্ডিয়া, মানে যার জন্য আজকে জন্মেছিস, যার জন্য আজকে নিঃশ্বাস ফেলছিস, তাকে তুই ডিসলাইক করছিস 50%-এর ওপর, ঠিক আছে? আর সে আজকে বড় বড় কথা, আজকে যদি একটা তুড়ি মারে না, এই যে দেখা যাচ্ছে এই জায়গাটা, এই যে দেখা যাচ্ছে এই জায়গাটা পুরো উড়ে যাবে, ঠিক আছে? তো আমি একটা কথাই বলবো জাস্ট প্রত্যেককে, যে অনেকে অনেক কিছুই এই বুড়ো বলতে পারে, ঠিক আছে, তো নাচানাচি করতে পারে। তো আজ থেকে বহু বছর আগে অটল বিহারী বাজপেয়ী বলে গেছিলেন, এবং ভারতবর্ষ সবসময় শান্তিপ্রিয় দেশ, শান্তি পছন্দ করে, কোনো রকম অরাজকতা এই সমস্ত জিনিসপত্র পছন্দ করে না। আজকে প্রত্যেক মুহূর্তে ভারতের বিরুদ্ধে এই যে জিনিসপত্রগুলো কথাবার্তা বলছে, তো যদি আজকে ভারতবর্ষ সোচ্চার হয় সে কিন্তু সব কিছু করে দিতে পারে। জাস্ট দুটো জিনিস করেছে, এই দুটো জিনিসের জন্য আজকে ওদের নাভিশ্বাস উঠে যাবে। একে তো এইটুকু দেশ,
তার মধ্যে আবার এই এই এত বড় তোমার হচ্ছে ট্যারিফ লেগে গেছে, তারপর হচ্ছে রেল লাইন প্রজেক্ট বন্ধ, কি করবে এবার? যাই হোক, বলে রাখি রেলওয়ে প্রিপারেশন অবশ্যই বাংলাদেশের নয়, ইন্ডিয়ান। বাংলাদেশে করতে যাও না ভাই, জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের ভারতীয় রেলওয়ে প্রিপারেশন এই চ্যানেলে হয়ে থাকে, তাই যদি অতি অবশ্যই প্রিপারেশন ঠিকঠাক করে নাও তাহলে অতি অবশ্যই ভারতীয় ইন্ডিয়ান রেলওয়ে, যেটা গোটা ওয়ার্ল্ডের কাছে একটা বলতে পারো হেরিটেজ, এত বড় জায়গা কোথাও নেই, সেখানে তুমি চান্স পাবে এবং নিজের দেশের হয়ে কিছু করতে পারবে এবং নিজের বেস্ট দিয়ে ট্রাই করো যাতে এই জায়গাটায় তুমি চাকরি পেয়ে সেই জায়গাটা পেতে পারো, ঠিক আছে? আর অতি অবশ্যই আমি একটা কথা বলবো, তোমরা কি চাও, যদিও বলতে আমার খুব হাসি পাচ্ছে, যাই হোক, তোমরা কি চাও যে ইন্ডিয়ান রেলওয়ে এবং বাংলাদেশের রেলওয়ের মধ্যে তুলনা করব? জানি তোমরাও হাসছো, ঠিক আছে, তুলনা হয়ই না, তাও চাও কি? তাহলে অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ইন্ডিয়া কি করতে পারে আশা করি দেখেই ফেলেছেন, ঠিক আছে? তো বাকি জিনিসপত্রগুলো দেখার জন্য সোচ্চার থাকুন, সব কিছুই হবে। যাই হোক, প্রত্যেকে ভালো থেকো ভাই, এবং নিজের প্রিপারেশনটাকে খুব ভালো করে তৈরি করো। একটা ছোট্ট ঝলক তুলে ধরলাম, কারণ টিচার তো আলটিমেটলি এই সমস্ত জিনিসপত্রগুলো জাস্ট ঠিক পোষায় না। যখন আমার মাতৃভূমি, ঠিক আছে, এই মাতৃভূমিকে কেউ অপমান করে তখন শরীর ভাই চাকাত দিয়ে ওঠে, এবং সেই মতো অবস্থাতে তোমরা যেহেতু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের মানে ভবিষ্যৎ, তোমাদেরও এই জিনিসপত্র জানা উচিত, এবং তোমরা কতটা ভারতবর্ষে থেকে গর্বিত, কতটা সিকিওর, অতি অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমরা চাও কিনা জানিও। যদি হাসি পাচ্ছে আবার ইন্ডিয়ান রেলওয়ে এবং বাংলাদেশ রেলওয়ে মধ্যে তুলনা, ঠিক আছে, যদিও তুলনা হয় না, বাট তুলনা যদি চাও কিনা অবশ্যই জানিয়ে দিও, ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে আগামীকালের 11:15 ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। একটা কথা বলে রাখি লাস্টে যাওয়ার আগে, ভারতের প্রধানমন্ত্রীর 56 ইঞ্চি বুকের ছাতি, পাকিস্তান এর বাপ আমরা, বাংলাদেশ আমাদের নাতি। চলো দেখা হচ্ছে কালকের ক্লাসে।